এই মুহূর্তে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ক্লাস 11 সিলেবাস পরিবর্তন হবে। এই যে সিলেবাস পরিবর্তন হবে এই বিষয়টি তোমাদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা অনেকেই ভাবছো যে সিলেবাস যদি পাল্টেই যায় তাহলে আমি এখন যে পুরনো বইগুলো রয়েছে, যারা আগের বছরের বই রয়েছে, সেই বইগুলো পড়ে আমি কি করব? সেই বিষয়ের সেই টপিকস যদি বাদ চলে যায় তাহলে তো আমার বেকার পড়া হয়ে যাবে। কি ঠিক বললাম তো? দেখো, তোমাদের যেমন চিন্তা রয়েছে ঠিক একই রকম ভাবে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকারও কিন্তু একই চিন্তা রয়েছে যে ছেলে মেয়েগুলো কিভাবে ক্লাস 11 পড়াশুনো শুরু করবে। দেখো, বিগত বছরগুলোতে কি হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মুহূর্তেই আমরা প্রত্যেকেই কিন্তু একটি ধারণা করে নিতাম যে কে কোন বিষয় নিয়ে পড়াশুনো করতে চায়। অর্থাৎ যারা সায়েন্স বিষয়ে পড়তে চায় তারা অলরেডি কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ এই বিষয়গুলো পড়তে শুরু করে দেয়। দেখো, যারা আর্টসের ছেলে মেয়েরা রয়েছে তারাও কিন্তু যে সাবজেক্টগুলো নিয়ে পড়বে বলে ভাবছো তারাও কিন্তু পড়তে শুরু করে দেয়। কিন্তু এই বছর কি হয়েছে, যেহেতু সিলেবাস পরিবর্তন হবে বলে আমরা জানি, আমরা কিন্তু সেইভাবে পড়াশুনো এগিয়ে যেতে পারছি না। দেখো, আমি তোমাদের বলবো যে কোনো সাবজেক্টেরই একদম বেস কিন্তু কখনোই পরিবর্তন হয় না। সিলেবাসের হয়তো একটি বেসিক অংশ বা কোনো একটি অংশ বা কোনো পার্ট বাদ যেতে পারে বা নতুন কোনো পার্ট তার সঙ্গে অ্যাড হতে পারে, কিন্তু সম্পূর্ণ সিলেবাস কিন্তু পাল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তোমাদের বলবো পুরনো বইগুলি তোমরা জোগাড় করে নিতে পারো এবং ওই বইয়ের এখন থেকেই পড়াশুনো কিছুটা অংশ করে করতে থাকো। তাহলে ওই ক্লাস 11 যে বিষয় এবং তার কনসেপ্ট এবং তুমি সেই বিষয়টি সম্পর্কে ধারণা করতে পারছো কিনা বা সেই বিষয়টি বুঝে উঠতে পারছো কিনা সেই বিষয়টি কিন্তু তুমি বুঝতে পারবে। তবে দেখো, সিলেবাস পাল্টে যাবে কি যাবে না এই বিষয়ের এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক আপডেট কারো কাছেই নেই। দেখো, পর্ষদ অনেকদিন আগেই কিন্তু নোটিশ দিয়ে আমাদের জানিয়ে দিয়েছে, প্রত্যেকেই তোমরা জানো যে এই বছর থেকে 11 পরীক্ষার কিন্তু সিলেবাস বদলে যাচ্ছে এবং তারা এটাও বলে দিয়েছেন যে এই পরীক্ষা কিন্তু সেমিস্টার ওয়াইজ অর্থাৎ পার্টে ভাগ করে হবে। আমরা সবই জানি, কিন্তু বিভিন্ন বই প্রকাশকরাও এখনো পর্যন্ত কিন্তু নতুন সিলেবাসের বই কি হবে কি না হবে তারাও জানেন না এবং এটি একটি দুশ্চিন্তার বিষয় প্রত্যেকের ক্ষেত্রে। আমি বলতে পারি তোমাদের ক্ষেত্রেও যেমন দুশ্চিন্তার বিষয়, আমাদের ক্ষেত্রেও প্রত্যেক শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও দুশ্চিন্তার বিষয়। কারণ সিলেবাসটি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সিলেবাসের যে বইগুলি থাকবে সেই বইগুলো কিন্তু প্রত্যেকটা প্রকাশক তার প্রিন্টিং এর মাধ্যমে নিয়ে আসবে। কিন্তু এখনো পর্যন্ত পর্ষদ থেকে সিলেবাস পরিবর্তন হবে বলে দেওয়া হলেও কিন্তু কি সিলেবাসের মধ্যে আমাদের থাকছে সেটি কিন্তু এখনো জানা সম্ভব হয়নি বা পর্ষদ থেকে কিছু জানা যায়নি। তবে আমি বলতে পারি সময় নষ্ট না করে, দেখো, ভূগোল বিষয়ের যেমন বিভিন্ন টপিকগুলো থাকে সেই টপিকগুলো সাধারণত একই রকমই থাকে। সে কোনো একটি পার্ট হয়তো বাদ চলে যেতে পারে, কোনো একটি অংশ তার সঙ্গে জুড়ে যেতে পারে। তবে আমি তোমাদের বলবো, তোমরা যারা ভূগোল বিষয় নিয়ে ভবিষ্যতে পড়বে বলে ভাবছো বা 11 তোমরা ভূগোল সাবজেক্টটি নিতে চাইছো, তারা অবশ্যই দাদা দিদিদের কাছ থেকে পুরনো বইটাই জোগাড় করে নাও। এখন নতুন বই কেনার কোনো দরকার নেই, পুরনো বই থেকে তোমরা তাই ওই যে সিলেবাসটি রয়েছে সিলেবাসটি একবার ভালো করে দেখে নাও এবং কি চ্যাপ্টার ওই অংশে রয়েছে এবং তোমরা দেখতে পাবে যে অনেক কমন চ্যাপ্টার কিন্তু তোমরা অলরেডি ক্লাস 10 বা 9 তোমরা পড়ে এসছো। অতএব সেই অংশগুলোই একটু বিস্তারিতভাবে এই অংশে আলোচনা করা আছে। যে অংশগুলি কমন পাচ্ছ ক্লাস 10 অথবা 9 পড়েছো তোমরা, সেই অংশগুলোই দরকার হয় একবার করে ভালো করে ঝালিয়ে নাও। এইভাবেও নিজের কিন্তু প্রিপারেশন এখন থেকেই নিতে পারো। দেখো, আমি তোমাদের একটি কথা বলতে পারি যে তুমি হয়তো ভাবছো যে এই সময়টি একটু ঘুরে নি, পড়াশোনার চাপ কম, কিন্তু আমি তোমায় বলতে পারি কেউ না কেউ এই সময় কিন্তু সে পড়াশোনা করে চলেছে। এই জিনিসটা তুমি মাথায় রাখবে, কেউ না কেউ তোমার আগে এক ধাপ পা কিন্তু অলরেডি ফেলে দিয়েছে। তুমি যদি এখন এই অবস্থা থেকেই কিছু না কিছু পড়তে শুরু না করো তাহলে কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে পড়বে। পুরনো বইগুলো রয়েছে, আমি বলবো সেই বইগুলো দেখো। সিলেবাস যবে চেঞ্জ হবে যে পোর্শনগুলি থাকবে আমরা সেই পোর্শনগুলি নতুনভাবে তৈরি করে নেব। আমরা যদি কোনো একটি অংশ এক্সট্রা পড়ে নিই তাতেও কোনো অসুবিধে নেই, কি আছে, আমরা নতুন করে আবার শুরু করে নেব। একই অবস্থা তো প্রত্যেকের ক্ষেত্রেই হবে, তাই না? কিন্তু দেখো, যদি ওই চ্যাপ্টারটি থেকে থাকে অলরেডি ওই আমাদের বিষয়ের মধ্যে বা নতুন সিলেবাসের মধ্যে, তাহলে কিন্তু আমি ওই চ্যাপ্টারটি আগিয়ে গেলাম পড়ার ক্ষেত্রে। এবং এই আগিয়ে যাওয়াটা কিন্তু শুধু আগিয়ে যাওয়া নয়, অনেকের ক্ষেত্রে আগিয়ে যাওয়া। দেখো, বছরের প্রথম থেকে শুরু থেকেই আমাকে কিন্তু আস্তে আস্তে দৌড়তে হবে।
আমি যদি একটি বড় রেস দৌড়ে যেতে চাই তাহলে কিন্তু ধীরে ধীরে দৌড়াতে হয়। তুমি দেখবে স্পোর্টস হয় যখন তোমাদের খেলায় 100 মিটারের দৌড়, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 100 মিটারে যত জোরে সবাই ছোটে ওই 800 মিটার রেসে কিন্তু সবাই অত জোরে ছোটে না। তার কারণ কি, ওই 800 মিটারটা কমপ্লিট করতে কিন্তু তার দমের দরকার, অর্থাৎ যথেষ্ট পরিশ্রম এবং ধৈর্যের দরকার। এই যে ক্লাস 11, 12 এভাবে যে আমাদের পড়তে হবে, এটিও কিন্তু একটি ধৈর্যের বিষয়। আমরা যদি ওই প্রথম থেকে খুব জোর ছুটলাম তাহলে কিন্তু বছরের মাঝে আসতে না আসতেই আমরা হাঁপিয়ে পড়ব। আমাদের প্রথম থেকে অল্প 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 করে কিন্তু পুরো দৌড়টা কমপ্লিট করে ফেলতে হবে। এভাবে বছরের প্রথম থেকেই পড়েই কিন্তু আমরা গোটা সিলেবাস কমপ্লিট করে তার রিভিশনের মাধ্যমে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবো। আমাদের কিন্তু এই পথেই এগোতে হবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। সিলেবাস পরিবর্তন হবে কি হবে না সেই চিন্তা ছেড়ে দাও। নতুন কোনো বই কেনার দরকার নেই। দাদা দিদিদের কাছ থেকে তোমরা যে বিষয় নিয়ে পড়তে চাও না কেন সেই বিষয়ের বই তোমরা জোগাড় করে নাও এবং আস্তে আস্তে পড়াশুনো শুরু করো। এই পড়াশুনোটা কিন্তু একটি অভ্যেসের বিষয়, যেটি তুমি বাদ দিয়ে দিয়েছো অলরেডি। মাধ্যমিক পরীক্ষার পরে 1 মাস হয়তো ঠিকঠাক পড়তেই বসা হয়নি। এই অভ্যেসটি কিন্তু আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। প্রতিদিন আমাকে পড়তে বসতে হবে। এর মাধ্যমে কিন্তু অভ্যেস তৈরি হবে যে আমি প্রতিদিন পড়তে পারবো। তুমি দেখবে এই যে মাধ্যমিক পরীক্ষার পরে আবার যখন সম্পূর্ণভাবে তুমি পড়তে বসতে চাইবে, তোমার পড়তে বসতে কিন্তু অসুবিধা হবে, তোমার মন বসতে চাইবে না। এই কারণে আমি বলবো যে পুরনো বইগুলো নিয়ে নাও, নিয়ে অল্প অল্প করে প্রতিদিন কিছু না কিছু পড়ো। এবং কোনো বিষয় যদি কোনো বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমার গৃহ শিক্ষক বা অন্য কোনো শিক্ষক শিক্ষিকার কাছ থেকে তোমরা পরামর্শ নিতে পারো। যাই হোক, আর বিশেষ বেশি কিছু বলবো না। তোমাদের সাফল্য আমি কামনা করি, তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, তোমরা জীবনের প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।